হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস এন্ড ট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটি সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনার ফেসবুক আইডিটি যদি 100% সিকিউর থাকে তারপরেও কিভাবে হ্যাকাররা আপনার আইডিটি হ্যাক করে নিয়ে যেতে পারে, কোন ইনফরমেশন গুলো হ্যাকারদের হাতে চলে গেলে আপনার আইডিটা 100% হ্যাকড হয়ে যেতে পারে, সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের ফেসবুক আইডি গুলো 100% সিকিউর থাকার সত্ত্বেও হ্যাকাররা কিভাবে আমাদের ফেসবুক আইডিটি অ্যাক্সেস নিয়ে যাচ্ছে বা হ্যাক করে ফেলতেছে, তো এটা কিভাবে হয়ে থাকে। তো এই সমস্যাগুলো শুধুমাত্র আপনাদের কিছু বোকামির কারণে হয়ে থাকে। তো এটা নিয়ে যদি আপনি একটু ডিটেলসে আসেন তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে যে ফেসবুকের যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেটা কিভাবে কাজ করে। তো প্রথমেই আসি, আপনারা আইডিকে সিকিউর করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করেন। তো সেক্ষেত্রে মেনে নিলাম আপনি আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করেছেন, তারপরেও কিভাবে একজন হ্যাকার আপনার ফেসবুক আইডিটি হ্যাক করতে পারে। তো প্রথমে হ্যাকার যে কাজটি করবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি মাধ্যম আপনার ফেসবুকের উপরে চালাবে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবে আপনার উপরে। যেমন হচ্ছে ধরুন আমরা জানি আমরা যে আইডি গুলো খুলি, ম্যাক্সিমাম যদি রিয়েল আইডি খুলি, আমাদের রিয়েল নেম, আমাদের যে ডেট অফ বার্থ এবং আমাদের যে ঠিকানা এক্সাক্ট, তো এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা সেম দিয়ে আমাদের আইডিটি খুলি। এবং আমাদের ম্যাক্সিমাম 80% যারা ফেসবুক ব্যবহার করেন তাদের সব এই ইনফরমেশন গুলো কিন্তু পাবলিকলি থাকে। আপনার নামটা কিন্তু সবাই দেখতে পারে, আপনার ডেট অফ বার্থ। অনেকেই যে কাজ করেন যে ফেসবুকে উইশ পাওয়ার জন্য, ধরেন আপনার আজকে জন্মদিন, অনেকে আপনার ফেসবুকে দেখবে বার্থডে, আপনাকে উইশ করবে। তো এই সুবাদে যে কাজটি করেন, আপনাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা ওখানে পাবলিক করে দেন বা ফ্রেন্ডস করে দেন। তো সেক্ষেত্রে সমস্যাটা হয় আপনার এই ইনফরমেশনগুলো, প্রথমে আপনার নাম, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার যে জন্মসাল, এগুলো আপনার ফেসবুকের থেকে ফেসবুকের থেকে কোনোভাবে বের করে নেয় বা কোনোভাবে দেখে নেয়। আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে এটা আপনি ইজিলি দেখে নিতে পারবে। আর যদি এটা আপনি অনলি মি করে রাখেন তাহলে আপনার সাথে কোনোভাবে চ্যাটিং করে বা কোনো ট্র্যাপে ফেলে কোনোভাবে আপনার কাছ থেকে এই ইনফরমেশন গুলো নিয়ে নেবে। আর আপনারা জানেন যে অ্যাড্রেসটা আমরা কেউ সবাই পাবলিকলি ব্যবহার করি, আমরা কেউ অনলি মি করে রাখি না। তো সেক্ষেত্রে অ্যাড্রেসটাও পেয়ে গেল। তো হ্যাকাররা এখন যে কাজটি করে, তো আমরা ম্যাক্সিমাম ফেসবুকের যে সিকিউরিটি সিস্টেমটা আছে, আপনার আইডিটি যদি হ্যাক হয়ে যায় বা আপনার নাম্বারটি আপনি যদি ভুলে যান, নাম্বারটি যদি হারিয়ে যায়, তো সেক্ষেত্রে আইডিটি রিকভার করতে হলে আপনার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই কয়টা জিনিস আপনার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে হ্যাকাররা টার্গেট করে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। তো আমাদের জানেন যে বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে, এটার যে ফরম্যাটটা আছে এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, ব্ল্যাঙ্ক ফরম্যাট। সেখানে আপনার নাম ঠিকানা বসালে হুবহুব আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে হ্যাকাররা এই জিনিসটার যে বেনিফিটটা আছে এটা নেয় কিভাবে। ধরুন আমাদের যে বাংলাদেশের যে এনআইডি নাম্বারের যে ডেটাবেসটা আছে, এটা কিন্তু আপনার ফেসবুক কোম্পানি অ্যাক্সেস করতে পারে না। ধরেন আপনার যে এনআইডি নাম্বারটা আছে, এনআইডি নাম্বার দিয়ে যখন আপনাকে সার্চ করা হবে তখন আপনার টোটালি আপনার যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু সার্ভার থেকে চলে আসবে। সেক্ষেত্রে ফেসবুক কোম্পানির সাথে বাংলাদেশের যে ডেটাবেস আছে ন্যাশনাল আইডি কার্ডের, তো এটার কিন্তু কোনোভাবেই সম্পর্কিত নাই। তো সেক্ষেত্রে হ্যাকাররা যে কাজ করে, একটি ফেক একদম হুবহুব আপনার ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে আপনার ছবি সব একই ইনফরমেশন দিয়ে, তখন যখন ফেসবুকের কাছে আপনার ওই ফেক আইডিটা শো করে যে আপনার তারা এমনভাবে রিকোয়েস্ট করে যে তার আইডিটা হ্যাকড হয়ে গেছে বা কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছে না, এরকম করে একটা মেইল করে যখন ফেসবুকের কাছে, তো ফেসবুক যখন ওই ডাটাটা আপনার দেখে, তো তাদের যে রিভিউ টিম আছে সেই রিভিউ টিম ওই ডাটাটা রিভিউ করে দেখে যে আপনি যে ছবিটা দিয়েছেন ন্যাশনাল আইডি কার্ডের বা যে কপিটা দিয়েছেন এটা আসল কিনা তারা একটু যাচাই বাছাই করে দেখে। তো নিখুঁত ভাবে যদি কাজ করা হয় তাহলে কিন্তু আপনার তারা কিন্তু ধরতে পারে না, যেহেতু অনলাইনে ভেরিফিকেশন সিস্টেমটা নাই যে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিলেন, আপনার নাম্বারটা একটা উল্টাপাল্টা দিলেন। তো সেক্ষেত্রে তারা কিন্তু সার্চ করে আর দেখতে পারে না যে এটা আপনার আইডি না অন্য জনের আইডি। তো সেক্ষেত্রে মূলত হ্যাকাররা যখন সাবমিট করে তখন ফেসবুক কোম্পানি যদি
একটু অসতর্কতামূলক ভাবে ইনফরমেশন গুলো যাচাই বাছাই করে, তখন কিন্তু আমরা এক্সেসটা অন্য কারো আইডিতে দিয়ে দিতে পারে, অন্য কারো কাছে কিন্তু দিয়ে দিতে পারে। আপনারা অনেকেই দেখেছিলেন যে সাইবার 71 তাদের যে ফেসবুক গ্রুপটা ছিল, হয়তোবা তাদের গ্রুপটা কিন্তু এরকম ভাবে হ্যাকড হয়েছিল। আপনারা জেনেছিলেন যে অনেক সেলিব্রিটি দেখবেন আপনার ফেসবুক আইডি কিন্তু হ্যাকড হয়ে যায়। তো হ্যাক হওয়ার পর অনেকে কিন্তু টাকা দাবি করে যে আপনার আইডিটা ফিরিয়ে দিব, এই কয় টাকা লাগবে। তো এরকম যে কোয়ালিটির যে হ্যাকার গুলো আছে অবশ্যই তাদের নামে কমপ্লেন করবেন। আর এই ইনফরমেশন গুলো যেমন আপনার নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার যে ঠিকানা, অ্যাড্রেস, এগুলো কোথাও আপনি পাবলিকলি ব্যবহার করবেন না। আর আপনার যদি মনে চায় যে আপনি আপনার ডেট অফ বার্থটা, জন্ম তারিখটা আপনি শো করবেন, সেক্ষেত্রে আপনি পারেন। আপনারা অনেকেই চান যে আমাদের বার্থডের সময় অনেকে উইশ করুক, তো সেক্ষেত্রে সেটা পাবলিক করতে পারেন। কিন্তু জন্ম সালটা আছে যেটা, এটা আপনি হাইড করে রাখতে পারেন, যেটা কেউ না দেখতে পারে। আর যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। তো যদি আপনি এভাবে করে রাখেন তাহলে আপনার আইডিটি সিকিউর থাকবে, মোটামুটি আপনার ইনফরমেশন অন্য কারো কাছে যাবে না, আর আপনার আইডিটি কিন্তু হ্যাকড হবে না। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি কিছু ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর যারা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে শিখতে চান অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, দেখে নেন। ধন্যবাদ সবাইকে।